নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি তুলা, লিব্রা সাইন। কালপুরুষের রাশিচক্রের লিব্রা মানে এই সাইনটি সপ্তম রাশি, শুক্র প্রভাবিত রাশি। শুক্র ছাড়াও মঙ্গল, রাহু, বৃহস্পতি গ্রহের প্রভাবও আমরা এই রাশিটির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখতে পাই। সো মোরাললেস একটা কথা মাথায় রাখতে হবে যে এই রাশিটি অত্যন্ত ইম্পর্টেন্ট রাশি। কালপুরুষের রাশি চক্র সাপেক্ষে বিবাহ, ব্যবসা, পার্টনারশিপ ইত্যাদির জন্য যেমন গুরুত্বপূর্ণ, প্র্যাকটিক্যালি এই রাশিটির মধ্যে নানা রকমের প্রভাব পাবেন। পৃথ্বীতত্ত্বের প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো এই রাশিটির মধ্যে। আবার এই রাশিটির প্রকৃতি যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে এটা বলতেই হয় এই রাশির প্রকৃতি কিন্তু চর প্রকৃতি। মঙ্গলের দৃষ্টিতে বৃহস্পতি, বৃহস্পতি আপনার বর্তমানে আছেন ভাগ্যস্থানে। ভাগ্যস্থান থেকে বৃহস্পতি তার দৃষ্টি আপনার রাশিতে দিচ্ছে। এই যে ইম্প্যাক্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইম্প্যাক্ট। আমরা দেখতে পারবো এপ্রিল মাসের 2 এপ্রিলের পর থেকে মঙ্গলের দৃষ্টিতে বৃহস্পতি থাকবেন এবং প্রায় 1 মাস 10 দিন এই ট্রানজিট আমরা পেতে চলেছি। মঙ্গল বা মর্স ইজ দ্য কারেজ, তাই না? মঙ্গল সাহস। কোনো কিছুতে চটজলদি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মঙ্গল সহায়ক, এবং হয় না, রিস্ক টেকিং মেন্টালিটিটা মঙ্গলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে থাকে। কোনো একটা অ্যাগ্রেশন, ডিটারমিনেশন, যেটাই করব এটাই করতে হবে, ক্রিয়াশীলতা, অ্যাক্টিভিটি হচ্ছে মঙ্গল। দুটো বাচ্চা বসে আছে, একটা বাচ্চা সব সময় যেন তার সামনে এগিয়ে আসার মেন্টালিটি, সবসময় সে চাইবে অপরকে ডোমিনেট করতে, সবসময় সে চাইবে কোথাও যেন গিয়ে অপরকে সেভ করার চেষ্টাও করবে। সে শুধু ডোমিনেট নয়, একজন বিপদগ্রস্ত তাকে সহযোগিতা করবে। হাই মঙ্গল, মঙ্গল পজিটিভ তার ক্ষেত্রে। জুপিটার ইজ দ্য প্ল্যানেট অফ উইজডম, জুপিটার ইজ দ্য প্ল্যানেট অফ এক্সপেনশন, জুপিটার ইজ নলেজ, অ্যান্ড ডেফিনেটলি জুপিটার ইজ স্পিরিচুয়ালিটি। সো একটা কথা বলতে কোনো বাধা নেই, একটা কথা বলতে কোনো দ্বিধা নেই, যে ট্রানজিট আমরা পাচ্ছি ফোর্থ অ্যাসপেক্ট, মঙ্গলের ফোর্থ অ্যাসপেক্টে জুপিটার থাকছে। অনেকগুলো বিষয়ে ভাগ্য স্থানে জুপিটার, এবং ডেফিনেটলি 6 থেকে তার দৃষ্টি মঙ্গল রাখছেন। 6th মঙ্গল নেগেটিভ নয়, যদিও এখানে একটা শনি মঙ্গলের পৃথক যোগ আছে, এটা নিয়ে পরে এক সময় ডিসকাস করা যাবে। তবে 6th অবস্থিত মঙ্গলের 9th অ্যাসপেক্ট অ্যান্ড দ্যাট ইজ ফোর্থ অ্যাসপেক্ট, আমি মনে করি কার্যত তুলা রাশির জন্য একাধিক বিষয় পজিটিভ কিছু ভাইবসকে রিপ্রেজেন্ট করে। ইফ ইউ আস্ক মি যে দাদা কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আসবে, ফার্স্ট আমি বলি হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষা, উচ্চতর শিক্ষা, রিসার্চ এডুকেশন ইত্যাদি বিষয়ে যথেষ্ট পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা দেখছি। রিসার্চে, গবেষণায় আপনি অনেক বেশি এগিয়ে যেতে পারবেন, কারণ এই সঞ্চার আপনাকে সেই শক্তিটা দেবে, সেই সামর্থ্যটা দেবে, যে কারণে আপনি পড়াশোনার প্রতিও মনোনিবেশ করবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পড়াশোনা নিয়ে অতটা চিন্তিত নন আপনারা, ভাবছেন না, এখনো পর্যন্ত অতটা না সেই লেবার দিয়ে পড়াশোনাটা শুরু হয়নি। আই মাস্ট সে যে যারা এখনো পর্যন্ত সেই লেবার দিয়ে পড়াশোনাটাকে স্টার্ট করতে পারেননি, তারা বেটার ফলাফল পাবেন, তাদের ডেভেলপমেন্ট হবে, তাদের জীবনচক্রে অগ্রগতির মাত্রা বাড়তেই হবে। তাহলে 2026-এ এই যে ট্রানজিট, আপনার এডুকেশন, হায়ার এডুকেশন, রিসার্চ এডুকেশন, ফরেন এডুকেশন, লং ট্রাভেল করে দূরে গিয়ে এডুকেশন করছেন, কলকাতায় বাড়ি, ব্যাঙ্গালোর আছেন, এনিহাউ অন্য একটা রাজ্যে গিয়ে পড়াশোনা করছেন, এই ডিসিশনগুলো খুব স্পেসিফিক। পিতামাতারা খুব কনফিউজড হয়ে যায় যে ছেলে বা মেয়ে সে উচ্চ মাধ্যমিক পাশ করলেন এবং তারপরে সে একটা ডিসিশন নিতে চলেছেন, সে একটু দূরে গিয়ে এডুকেশন করতে চাইছেন। এই যে ডিসিশনগুলো পিতামাতারা সহজে নিতে পারে না, ভয় পায়। যদিও আমি মনে করি তুলার এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের ডিসিশনগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে, সঠিক একটা সিদ্ধান্তে তুলা পৌঁছতে পারবেন, সঠিক একটা ডেভেলপমেন্টে তুলা পৌঁছতে পারবেন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের স্টেবিলিটি অনেকের এই মুহূর্তে নেই। তুলা রাশির
বহু জাতক জাতিকারা তারা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের স্টেবিলিটি পাচ্ছেন না, তারা ফাইন্যান্স নিয়ে একটা টেনশনের মধ্যে আছেন, দুর্দান্ত চিন্তার মধ্যে আছেন। যারা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পাচ্ছেন না, ফাইন্যান্সিয়াল দিক থেকে সুযোগ পাচ্ছেন না, ফাইন্যান্সিয়াল দিক থেকে নিজেকে স্টেবল করতে পারছেন না, ঈশ্বরের অসীম কৃপাতে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু বাড়বে। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, ফাইন্যান্সিয়াল ভাবে বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে উন্নততর জায়গা আপনি তৈরি করতে পারবেন। তবে আপনার চলার পথটা সঠিক দরকার, ইনভেস্টমেন্ট কিন্তু সঠিক দরকার। যদিও কনফিডেন্স বাড়তে পারে, ওভার কনফিডেন্স বৃদ্ধি পেলে কিন্তু সমস্যা। কনফিডেন্স যখন বাড়বে বুঝতেই পাচ্ছেন ওভার কনফিডেন্সও বাড়বে, দুটোই বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। সো কনফিডেন্স বাড়ুক, আমি চাই যে তুলার প্রত্যেকের কনফিডেন্স বাড়ুক, বেশ কিছু ধনাত্মক ডিসিশন নিতে সক্ষম হন। যদিও এখনো পর্যন্ত আপনারা যে প্রত্যেকেই খুব বেশি স্টেবল বা ধনাত্মক ডিসিশন নিতে সক্ষম হয়েছেন বিষয়টা তো তা নয়, তবে আমি বিশ্বাস করি আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট কিছু ডিসিশন আসার মতো সম্ভাবনা আছে। তুলা রাশির জাতক জাতিকাদের লিডিং করার ক্ষেত্রে তুলা অনেকটা এগিয়ে যাবে। যারা চাকরি করেন, চাইছেন একটা ভালো লিডিং জায়গা আসুক, টিম লিডিং বা অন্যান্য বিষয়গুলির মধ্যে একটা অ্যাটাচমেন্ট আসুক, দোজ হু আর প্ল্যানিং সো, যারা এরকম কিছু একটা ভাবছেন তাদের কিন্তু নিশ্চিতভাবে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। যারা এরকম কিছু ভাবছেন, এরকম কিছু পরিকল্পনা করছেন, তারা কিন্তু নিশ্চিতভাবে উন্নতির জায়গাটা দেখতে পারবেন। সো এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই যে আপনার উন্নতির জায়গা বা উন্নতির অবকাশ কিন্তু আছে, 100% আছে, এবং এটা আপনাকে সুস্থ স্বাভাবিক রাখতে সহযোগিতা করবে। এমনিতে তুলা এথিক্যাল পার্সোনালিটি যথেষ্ট পরিমাণে তোলার আছে, এবং সততার সাথে থাকার মেন্টালিটি প্রায়শই তুলার মধ্যে দেখা যায়। এটা নেগেটিভ বলবো না, এটা পজিটিভই বলবো, যে তুলা সবসময় চেষ্টা করে একটা পজিটিভ মাইন্ডসেট রাখতে, পজিটিভভাবে জীবনচক্রে চলতে। এটা নিঃসন্দেহে একটা ভালো কম্বিনেশনকে রিপ্রেজেন্ট করে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। সো ধীরে ধীরে পরিকল্পনা করে এগোনোর চেষ্টা করুন। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে অনেকটাই সাকসেস আসবে বলে আমি মনে করি। তবে ফ্রেন্ডলি অ্যাপ্রোচ সবার সাথে রাখার দরকার নেই। আমরা কিছু কিছু সময় এমন কিছু মানুষের সাথেও ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ অ্যাপ্রোচ রাখি যারা সেই বন্ধুত্বটার প্র্যাকটিক্যালি বলতে গেলে যোগ্য নয়। তাহলে আজকে গিয়ে এটা তুলাকে বুঝতে হবে, এই ধারণাটা বা কনসেপ্টটা তুলাকে বুঝতে হবে যে কার সাথে আমি ফ্রেন্ডলি অ্যাপ্রোচ রাখবো আর কার সাথে আমি ফ্রেন্ডলি অ্যাপ্রোচ রাখবো না। এই স্বাভাবিক সত্যটা যদি তুলা উপলব্ধি করতে পারে, তাহলে তুলার ভালো থাকার প্রবণতাটা আরো বেশি কিন্তু বেড়ে যাবে বলে আমি বিশ্বাস করছি। তুলা রাশির উন্নতি হবে, তুলা রাশির ডেফিনেটলি ডেভেলপমেন্ট আমরা পাবো। তবে সব থেকে ভালো জায়গা তিনটি। নাম্বার 1, কর্ম পরিবর্তন, চাকরির সুযোগ আসা। যদিও দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করেও তো আপনার সুযোগটা এখনো পর্যন্ত আসেনি, দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করেও আপনি সুযোগহীন, বর্তমান সময় এখনো পর্যন্ত অনেকের একটা ভয়াবহ অভিজ্ঞতা লাভ হচ্ছে বারংবার। আমি বিশ্বাস করি যারা এই ধরনের একটা নেগেটিভিটির মধ্যে আছেন, এই ধরনের একটা চিন্তার মধ্যে আছেন, দুর্ভাবনার মধ্যে আছেন, তারা নিঃসন্দেহে একটা ভালো প্রভাব পেতে চলেছে, নিঃসন্দেহে একটা ভালো ডেভেলপমেন্ট পেতে চলেছেন। এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম ডাউট নেই। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে দিই, অনেকে বাড়ি নিয়ে, গৃহ নিয়ে আর সমস্যায় আছেন এখনো পর্যন্ত। বাড়ি ঘর গৃহ নিয়ে একটা চিন্তার মধ্যে অনেকে আছেন। সেই চিন্তা থেকে তো মুক্ত হতে হবে, স্বাভাবিক নিয়মে সেই চিন্তা থেকে বেরিয়ে বেটার একটা জায়গা তৈরি করা, বেটার একটা স্টেবিলিটি তৈরি করা, এটার চেষ্টা কিন্তু করতে হবে। সো আপনি একটা কথা মাথায় রাখুন, ধীরে সুস্থে একটা কথা মাথায় রাখুন, পরিস্থিতি না অনেকটা নিয়ন্ত্রণে আসবে। এখনো পর্যন্ত যাদের পরিস্থিতি খুব বেশি নিয়ন্ত্রণে নেই, একদম ভাববেন না যে নিয়ন্ত্রণে আসবে না। গৃহ রিলেটেড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই হবে। গৃহ বা বাড়ি রিলেটেড জায়গাটা সাকসেসফুল হওয়ার যে সম্ভাবনাটা থাকে সেটা অনেকটা বেশি দেখতে পাচ্ছি। গৃহ বা বাড়ি রিলেটেড বিষয়ে সাকসেসফুল হওয়ার
প্রবাবিলিটি যেটা থাকে সেটা অনেকটা বাড়বে। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বললাম, কারণ আমি মনে করি তুলা রাশির জাতক জাতিকাদের এই গৃহের সমস্যা, বাড়ির সমস্যা সমাধানের মতো যে সম্ভাবনাটা, সেটা প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে। সো এত বেশি অরিড হওয়ার কোনো দরকার নেই, এত বেশি চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, ভাবিত হওয়ার কোনো দরকার নেই। আমি বিশ্বাস করি এত চিন্তা ভাবনা দুর্ভাবনা না রেখে ধীরে ধীরে যদি আমরা সুস্থ স্বাভাবিকভাবে পথ চলি, ঈশ্বরের অসীম কৃপাতে অনেকটা স্টেবল কন্ডিশন আমরা পাব। ভালো থাকতে হবে, দিন শেষে আপনাদের সুস্থ থাকতে হবে, স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে, এবং আমি বিশ্বাস করি দিন শেষে ভালো থাকবেন। তুলা রাশির ক্ষেত্রে বৃহস্পতির ভাগ্যস্থানে অবস্থান, সেখানে মঙ্গলের দৃষ্টি তুলার অ্যাক্টিভনেসকে অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত করবে, তুলার পার্সোনালিটিটাকে অনেকটা দৃঢ় করবে, এবং তুলা কিছু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বা নেওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। লং ট্রাভেলের ক্ষেত্রে জাস্ট একটু সাবধানে থাকবেন, বাকি খুব বেশি অসুবিধার জায়গা দেখলাম। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।